ওয়াজ তো শুনে ফেলেছেন, ওয়াজ আর কি শুনবেন? যত মানুষের নাম দেখছি, এই মানুষদের ওয়াজ শোনার পরে আমাদের ওয়াজ চলবে? বাংলাদেশের প্রসিদ্ধ যশা আলেমের দিন যারা সবাই এখানে এসেছে, ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের স্বনামধন্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অনেক মানুষের নাম আছে এখানে। বিশেষ করে এখন রাতের দিকে তাকিয়ে একটা একটা করে নাম বলে দোয়া করতে গেলে অনেক সময় লাগবে, একবারে দোয়া করে দিলাম নাকি? শিক্ষক এক ছাত্রকে জিজ্ঞাসা করেছে যে গোট বানান কর, বলছে স্যার এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, কি করলি? এর ভেতরে আছে, আপনি বানান করিয়ে দিন। আমি হাসি তো রাখে দেয়নি, এর ভেতরে গোট আছে না, জি ডবল ও ডি এর ভেতরে আছে। আমি একবারে বলে দিলাম ওয়ারাফা'না লাকা যিকরাক, বলেন আমি। এই মাহফিল যার মাধ্যমে নিয়েছি শ্রদ্ধাভাজন বড় ভাই মুফতি হারুন ইসহার। আজকে আমার মাহফিলটা নেওয়া ছিল নোয়াখালীতে ওবায়দুল কাদের সাহেবের এলাকায়। এখন ওনার চাইতে এনার গুরুত্ব আমার কাছে বেশি। ওনার যারা দায়িত্বে ছিল তাদেরকে বললাম যে এই ডেটটা আমার ছাড়ে। বিশেষ করে আমি জেল থেকে মুক্ত হওয়ার পরে এই অনুষ্ঠান ছিল আমার প্রথমে ঢাকাতে আশুলিয়ায়, দ্বিতীয় অনুষ্ঠান ছিল ভাইয়ের মাদ্রাসায় চট্টগ্রাম লালখানে। ওখানে একটা হাদিসের টুকরা বলেছিলাম যে বিশ্বনবী জানিয়েছেন, আমি মসজিদে নববীতে প্রবেশ করে দেখলাম কিছু মানুষ আল্লাহর কোরআন নিয়ে আলোচনা করছে। বাম দিকে তাকিয়ে দেখি কিছু মানুষ আল্লাহর জিকির করছে। নবীজি বলেন দুইটা দল ভালো কাজে আছে, সবচাইতে উত্তম কাজে আছে তারা যারা আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত আছে। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন জিবরাইলের মাধ্যমে আমি যেন কোরআনের এই অনুষ্ঠানে শ্রোতা হয়ে বসে তাদের সাথে আলোচনায় লিপ্ত হই। আমি ওখানে বোঝাতে চেয়েছিলাম আজকের এই মাহফিলটা এত দামি, এত মূল্যবান আল্লাহর কাছে। বিশ্বনবী যদি জীবিত থাকতেন আর কোরআনের ইজ্জতে এরকম অনুষ্ঠানে তিনিও শ্রোতা হয়ে বসে পড়তেন। এইটাকে কাটছাট করে এই যে গরম সুন্নি ঠান্ডা সুন্নি কারা আছে আমি জানি না, এনারা উল্টাপাল্টা লিখে নূরে বাংলা ইংলিশ বাংলা নাম দেখো। আমি তাদেরকে আহ্বান জানাবো, ভাই আপনাদের এলাকার ভাষা আমি ভালো বুঝি না, এ হুজুর যে কি দোয়া করলো আমি কিছুই বুঝি না, আন্দাজে শুধু আমি না বলি করবো কি, ভাষা বুঝি না। কোথায় আমার বাড়ি সে কুষ্টিয়া, আমার এটা ব্যর্থতা আসলে এলাকার ভাষা না বোঝা, এদের ভাষা বোঝা দরকার। এরা এই কাটছাট করে ছাড়বেন না, যারা এসেছেন এই ভিডিও ক্যামেরা নিয়ে ইউটিউবার যারা, আপনি পুরা ছাড়বেন। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলা হয়, আপনি 1.5 মিনিট ছেড়ে দেন। আর ওরা একটা সুযোগ নিয়ে আমি নাকি নবীকে অপমান করেছি, নবীর ভালোবাসা আমার ভেতরে নেই। নবীর ভালোবাসা নেই, আমি বেকার এক ঘরের ভেতরে 3টা বছর কাটিয়ে আসলাম কি আমার কারণে? আমরা তো প্রথম দিনই বলে দিয়েছিল ধরার পরে যে এই কাজগুলো করো, এক্ষুনি ছেড়ে দিচ্ছি। তো ও কাজ করলে নবীর ভালোবাসাও থাকে না, ঈমানও থাকে। সিরাতুন নবী লিখে দিয়েছেন, আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। এখানে আমি আরো বেশি খুশি হয়েছি, আমি জানতাম না যে আমার প্রাণ প্রিয় যাদের গান আমি রাতের বেলা গাড়িতে শুনি মাঝে মাঝে, তার ভেতরে ওবায়দুল্লাহ তারেক ভাই অন্যতম। হায়াতে তাজ্জাবা সিহাতে কল্লিয়া যেন আল্লাহ দান করে। আমরা কোরআনের অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে আসলাম, জবান খুলে এই গভীর রজনীতে বলেন আলহামদুলিল্লাহ। আমি আলেমদের সম্মান কামনা করেছি। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আলেম তারা যারা আল্লাহর কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে, আল্লাহর কালাম নিয়ে যারা ব্যস্ত থাকে। 1 নাম্বার আলেমের গুণ হওয়া লাগবে এটা, অথচ এই গুণ এখন দিন দিন আলেমদের ভেতর থেকে উঠে যাচ্ছে। 2 নম্বরে আলেম যারা, তারা আল্লাহর ইবাদতে নিমগ্ন হবে। এটা সবচাইতে বেশি পাওয়া যায় ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে নবী, আপনি যখন অবসর পাবেন তখন আপনার রবের দিকে মনোনিবেশ করেন। এটা সবচাইতে বেশি করা যায় জেলখানায় থেকে। আমার এই 33 বছর বয়সে 3 বছর ছিলাম ভেতরে, বাকি 30 বছরে আমি যা করেছি, 3 বছরে আমার মনে হয় 30 বছরের চাইতে বেশি হয়ে গেছে। ধরেন ওটা একটা ইবাদতের জায়গা, ট্রেনিং। ওখানে যে সমস্ত আলেমগুলো এখনো আছে, তারা যে ইবাদত বন্দেগী করছে, আল্লাহ যেন তাদের কবুল করেন, তাদের মাফ করেন। 3 নাম্বার আলেম হচ্ছে তারা যে মানুষগুলো সুযোগ থাকার পরেও আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে। এই 3টা গুণ অর্জনের মাধ্যমে প্রকৃত আলেম হওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করেন, আমিন।
রিমান্ডে আমারে জিজ্ঞাসা করেছিল প্রথম মামলায় যে আপনি বলেছিলেন যে হক্কানি আলেম পাওয়া যায় তিনটা জায়গায়, মাটির নিচে, জিহাদের ময়দানে, আর জালেমের জেলখানায়। কোথায় পেলেন আপনি? আমি একে হাদিসকে আমি বানাই। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে এটা লিখেছেন। আমরা অনেকেই বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটা দেশে হক্কানি আলেম চিনতে ভুল করি। আমরা অনেকেই মনে করি হক্কানি আলেম মানে যে দরবারে বসে বসে শুধু হো হো করে এই লোকটা না। ইমাম ইবনে তাইমিয়া লিখেছেন হক্কানি আলেম যদি কেউ দেখতে চাও সর্বপ্রথম তোমার মাটির নিচে যাওয়া লাগবে, কবরে। মাটির নিচে হক্কানি আলেম আছে না নেই? ইমাম আবু হানিফা 8 বছর জেলখানায় থেকে জেলে মারা গেছে। কথা বলেন না কেন? বেশ পান করে তাকে বের করে দিয়ে তিনিও শহীদ হয়ে মারা গেছে। এখন আছে কোথায়? মাটির নিচে। ইমাম ইবনে মালিক 42 দিন রিমান্ডে ছিল। হ্যাঁ, তার এখান থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। যত হক্কানি আলেম আমরা পৃথিবীতে নাম শুনি সবগুলো এখন প্রায় মাটির নিচে। তিনি বলেন 2 নম্বরে তোমরা যদি দেখতে চাও যে হক্কানি আলেম কোথায় পাওয়া যায়, জিহাদের ময়দানে যাও। নিজের বিবি, মাল, বাচ্চা, সম্পদ, সন্তান, প্রভাব, প্রতিপত্তি দুনিয়ায় একদিকে, খালি পায়ে খালি গায়ে শুধু তরবারি নিয়ে ছুটতেছে জিহাদের ময়দানে আল্লাহর দ্বীন কায়েমের নেশায়। এই মানুষগুলোর জীবনে একটাই আশা, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন যে মানুষগুলো আমি আল্লাহর রাস্তায় জীবন দেয় এদেরকে মৃত বলবা না, এরা জীবিত এবং আমি আল্লাহর কাছে এরা রিজিক পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুফতি হারুন স্যার এখনই যদি মারা যায়, এরা যদি ঈমান নিয়ে মারা যায়, কবরে দেবেন, ঘুমিয়ে পড়বে, কিয়ামত পর্যন্ত ঘুমাবে, এই শেষ। এর আগেও কিছু নেই, পরও কিছু নেই। যদি ঈমান নিয়ে মারা যায়, ইসরাফিল যেদিন ফৎকার দেবে সেদিন উনি উঠবেন। কিন্তু উনি যদি শাহাদতের মরণ পায়, কবরে দেওয়ার পরে আর ঘুমাবে না, উনি জীবিত। শুধু জীবিত না, জেগে থাকলে খাওয়া লাগে। কথা বলে না কেন? কিয়ামত পর্যন্ত আল্লাহ জান্নাতের খাবারগুলো নিজে তাকে খাওয়াবে। 3টা বছর এই যে কোরআন শরীফ আমার সামনে, যতদিন আমি তাহাজ্জুদের নামাজ পড়েছি একটা কথা শেষের দিকে বলতাম, আল্লাহ মরণ তো আজ হোক কাল হোক মাস্ট বি আসবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, তুমি মেহেরবানি করে শাহাদতের মরণ আমারে দিও। আরো জোরে বলেন আমিন। এ দোয়া শুধু আমার একার দোয়া না, আমাদের সবার দোয়া। শাহাদতের মরণ যদি কেউ পায় সে কিন্তু আর ঘুমাবে না, কারণ ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে না, জেগে থাকলে খাওয়া লাগে। আর যাকে তাকে আল্লাহ শাহাদতের মরণ দেয় না। ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুজ যালিমিন। সূরা আলে ইমরান 4 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে। এটা তাফসিরে হক্কানিতে পাবেন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে কিছু মানুষকে আমি আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করতে চাই, যাদের ঈমান এবং কাজকর্ম, প্র্যাকটিক্যাল লাইফ আমি আল্লাহর পছন্দ হয়। আপনি আশা করবেন না আপনাকে আল্লাহ আন্দাজে শাহাদতের মরণ দিয়ে ধন্য করবে না, হয়তো ঈমান দিয়ে মারা যেতে পারেন, কিন্তু শাহাদতের মরণ পেতে হলে আপনার প্র্যাকটিক্যাল লাইফের উপরে, আপনার কর্মজীবনের উপরে আল্লাহর খুশি থাকা লাগবে। শব্দের দিকে খেয়াল করে শোনেন। এই পৃথিবীতে কত মানুষ হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, কত মানুষ কিডনি পচে মারা যাচ্ছে, বিছানায় ধুকে ধুকে প্যারালাইজড হয়ে মারা যাচ্ছে। কোরআনের পাখি কিন্তু 13 বছর জেলখানায় থেকে মারা গেছে, এমনি মরে নাই, শাহাদতের মরণ পেয়েছে। আপনি বিশ্বাস না করলে অসুবিধা নেই। 13টা বছর এক ঘরে ছিল, কই মরল না তো। সারা জীবনের তার মোনাজাতে এটা ছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ তুমি আর যাই করো আমাকে তুমি শাহাদতের মরণ দিও।
আল্লাহ যেন শাহাদাত কবুল করেন, বলেন আমিন। দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার দরুদ পড়লে কমপক্ষে 10 বার আল্লাহর রহমত তার উপরে নাজিল হয়। এ কথা জীবনে শুনেছেন? মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। কেন? আমি কোন বিষয় পড়লে আগে ওর পেছনে তাকাই। কোন বান্দা বান্দি যদি আল্লাহর রহমতের দৃষ্টি একবার পায় তার জীবন সফল। অথচ এখানে আছে আশারা 10 বার আমার আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি নিক্ষেপ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন দরুদ সেটা, যেটা আমরা কিছুক্ষণ আগে পড়লাম? কোন অনুষ্ঠানে যদি দরুদ পড়ে আরম্ভ করা হয়, অনুষ্ঠান সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। কোন অনুষ্ঠানে যদি দরুদ পড়া না হয়, ওই অনুষ্ঠান আকাশ আর জমিনের মাঝে ঝুলে থাকে, আল্লাহ কবুল করেন না, বলেন নাউজুবিল্লাহ। এখন এই অনুষ্ঠান কবুল হয়েছে কিনা দেখে দরুদের ভেতরে যে কথাগুলো সবাই মিলে সমস্যারে বলেছি, ওইটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে দেখানো লাগবে। ভালো করে শুনে কি বললেন আপনি? আল্লাহুম্মা সাল্লি আলা, হে আল্লাহ তুমি রহমত নাযিল করো আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে। আমার যেন কেন মনে হচ্ছে আমার আল্লাহ মনে হয় ডাক দিয়ে বলছে চট্টগ্রামের লোকেরা, যেভাবে বললে মুহাম্মাদের উপরে রহমত নাযিল করো, এই মুহাম্মদ কে? আমরা সবাই মিলে তার পরিচয় দিয়েছি, সাইয়্যিদিনা, তিনি প্রথম আমাদের নেতা। আমাদের কি? শুধু আমার না, না বহু বচন দিয়েছি, জামা মুতাকাল্লিম। আমরা সবাই বলছি তিনি আমাদের নেতা। তাহলে নবীজির প্রথম পরিচয় নবীজি আমাদের নেতা। আরো জোরে, জোর হলো না? এখানে যারা বসে আছে নামাজ পড়ে, নামাজ পড়তে গেলে ওযু করা লাগে। 7টা কারণে ওযু ভেঙে যায় আমরা জানি, বলেন না কেন? ওযু যদি ভেঙে যায়, ওই ওযু দিয়ে নামাজ হবে? নামাজ ভেঙে যায় 19টা কারণে। কয় কারণে? একটা কারণে যদি নামাজ মনে করেন ভেঙে গেল, ওর দ্বারা কিছু পাওয়া যাবে সওয়াব। মানুষের আমল ভেঙে যায় 2টা কারণে, কুফরি করলে আর আল্লাহর পথে বাধা দিলে। এরকম পৃথিবীর প্রতিটি ইবাদতে আপনি নষ্ট হয় কি করে, ভেঙে যায় করে, কিছু কিছু কারণ আমরা পেয়েছি। জান্নাতে যাওয়ার জন্য যেটা সব চাইতে বেশি দামি দরকার, তার নাম ঈমান। ঈমানও ভেঙে যায় 10টা কারণে। কয় কারণে? এখানে কত মানুষ বসে আছে কোনদিন চিন্তা করে না যে 10টা কারণে ঈমান ভেঙে যায়, 7টা কারণে ওযু ভেঙে যায়, আবার নতুন করে ওযু করে, 19টা কারণে নামাজ ভেঙে যায়, নতুন করে নামাজ পড়ে। ঈমান আছে না ভেঙে গেছে কোনদিন চিন্তাও আসে না। কথা বলেন না কেন? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে হুযায়ফা ইবনুল ইয়ামিনকে ডাক দিয়ে বলতেন, ভাই নবীজি ইন্তেকালের আগে তোমার কাছে তো মদিনায় মুনাফিক কারা কারা একটা লিস্ট দিয়ে গেছে, ওই লিস্টের ভেতরে দেখো তো আমি ওমরের নামটা আছে কিনা। হযরত হুযায়ফা কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, খলিফা কি বলেন আপনি? আপনাকে জিন্দা অবস্থায় নবীজি সার্টিফিকেট দিয়েছে আপনি জান্নাতি। আল্লাহর নবী জানিয়েছেন আকাশের তারকাকেও যদি গণনা করে একদিন শেষ করে ফেলবে, কিন্তু ওমর জীবনে নেকির কাজ যা করেছে কেউ গণনা করে শেষ করতে পারবে না। আনা খাতামান নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি লাকানা ওমর, এই পৃথিবীতে আমি শেষ নবী, আমার পরে কোন নবী রাসূল আসবে না, যদি আসে ওমর আল্লাহর নবী হয়ে যাবে। এত কোয়ালিটি আপনার, আর আপনি বলছেন এই লিস্টের ভেতরে আপনার নাম আছে, আপনি মুনাফিক না। হযরত ওমর ওই দিন বলেছিলেন, হুযায়ফা আমি নবীজির মুখেই শুনেছি পৃথিবীতে নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। যখন তখন ঈমান নষ্ট হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। তারা ছিল কোন ধান্দায় আর আমরা আছি কোন ধান্দায়? আজকে আমাদের এখান থেকে সিদ্ধান্ত নিয়ে দেখে যাওয়া লাগবে আমার ঈমান আছে না ভেঙে গেছে। পারবেন তো? হ্যাঁ পারবেন। 10টা তো বলা এখন সম্ভব না, রাত 12টা বেজে যাচ্ছে। আমি তাড়াতাড়ি করে সামারাইজ করছি। আমি 4 নাম্বারটা শুধু আয়াতের সাথে রিলেটেড, এই জন্য বললাম। আল্লাহর নবী জানিয়েছেন এই পৃথিবীতে যদি কোনোদিন মুসা নবীও আসে, ঈসা নবীও আসে, আর আমার আদর্শ বাদ দিয়ে কোন মানুষ যদি মুসা নবী ঈসা নবীকে গ্রহণ করে, ওই লোকটা জাহান্নামে যাবে।
চট্টগ্রামবাসী খেয়াল করেন তো, যার তার নাম বলেননি নবীজি, দুইজন পাওয়ারফুল নবীর নাম বলেছেন, মুসা, ঈসা আলাইহিস সালাম। এত বড় পাওয়ারফুল নবী যারা আল্লাহর সাথে কথা বলতেন, কালিমুল্লাহ বলা হয়, রূহুল্লাহ বলা হয় তাদেরকে, তারা যদি এখন দুনিয়ায় আসে আর বিশ্ব নবীকে বাদ দিয়ে তাদেরকে যদি কেউ মেনে নেয়, সেই লোকটা কি? আরো জোরে বলেন। কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় একজন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়া মানে হে, সিন মানে সাজ্জাদ। তাফসীরে কাবীরে আল্লামা ফখরুদ্দিন রাজি লিখেছেন, সিনের 5টা অর্থ হয়। কয়টা? সিন মানে সাজ্জাদুল আলামিন, সিন মানে সাজ্জাদুল বাশার, সিন মানে সাজ্জাদুল কাউনাইন, সিন মানে সাইয়্যিদুল আম্বিয়া, সিন মানে সাইয়্যিদুল মুরসালিন। আমি একটা একটা করে শব্দের ব্যাখ্যা করতে গেলে সময় চলে যাবে, এজন্য খুব তাড়াতাড়ি করছি। আল্লাহর ঘোষণা দেওয়া মানুষের জন্য নেতা একজন। কয়জন? তাকে বাদ দিয়ে পৃথিবীর আর কাউকে যদি কেউ আদর্শ মনে করে চলে, ওর ঈমান আছে না গেছে? এখানে তো এরকম মানুষ নেই। আশা করছি আপনি থামবেন, এখনই আপনি পরিবর্তন হবেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বনী ইসরাঈলের ৭২ নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন, কিয়ামতে কিন্তু প্রতিটি মানুষকে তার নেতার সাথে ডাক দেওয়া হবে। কার সাথে? আগে নেতা, এরপরে কর্মী। এই জন্য আল্লাহ যখন বলছেন যে কে মুহাম্মদ, আমরা সবাই মিলে বললাম সাইয়্যিদিনা, তিনি সাধারণ কেউ না, তিনি আমাদের নেতা। একবার বলেন তো, আমার নেতা, তোমার নেতা। 2 নম্বরে কি বলেছি তার পরিচয়ে? মাওলানা। মাওলানা মানে আমির হামজা, আরুনিজা কি? মাওলানা মানে কি? মাওলানা মানে অভিভাবক, গাইডলাইন দাতা, পথ প্রদর্শক। এই পৃথিবীতে ইসলামের পথ আমাদেরকে দেখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরদের পরে আরো কথা আছে, যেই কয়টা কথা আছে সবগুলো আপনার জীবনে যখন মিলাবেন, তখন উপর আল্লাহর রহমত 10 বার নিক্ষেপ হবে। একটাও ঠিক নেই, সাইয়্যিদিনা ঠিক নেই, মাওলানা ঠিক নেই, আন্দাজে দরুদ পড়ে চলে যাচ্ছে। এরকম দরুদ কিয়ামত পর্যন্ত পড়ে যাবেন। রহমত দৃষ্টি 10 বার আসা তো দূরের কথা, দৃষ্টি থাকলে আর ঘুরিয়ে নেবে। কারণ যে কথা মতো কাজ করে না সে মুনাফিক। কথা বলা লাগবে। যে তার কথা মতো কাজ করে না সে কি? সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে কবুল হওয়ার পেছনে আমি যতটুকু পড়াশোনা করেছি, আমি 7টা কারণ পেয়েছি। সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে কবুল হয়েছিলেন, কারণ ছিল 7টা। 1 নম্বরে সাহাবী, তাদের নামে আল্লাহ কোরআনে আয়াত নাজিল দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ নিজে তাদের উপরে রাজি হয়ে গেছি, তারা যেমন আমার উপরে রাজি। এই শব্দটা এমনি নাজিল হয়নি। খেয়াল করে শুনেন, সাহাবীরা আল্লাহর দরবারে কবুল হওয়ার পেছনে কারণ কয়টা? আরো জোরে বলেন। 1 নাম্বার কারণ হচ্ছে সাহাবীদের মুখের কথার সাথে মনের কথার মিল ছিল। আজ আমরা আলেম বলেন, জালেম বলেন, হাজারো মানুষ নবীর উম্মত দাবি করছে ঠিক, কিন্তু মুখের কথার সাথে আমাদের মনের কথার মিল নেই। এখানে যদি হাত তুলতে বলি এখন, আবেগে অনেকে ঠ্যাং তুলে ফেলবে। আমার মনে হয় সামিয়ানা ছেড়ে যদি ছেড়ে দেওয়া হয়, আগে যা ছিল তাই। এ তো চট্টগ্রামের সামিয়ানা। কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখে এক মুরব্বী কাঁদতেছে রুকনি আমিনের কাছে দাঁড়িয়ে। কি কাঁদেন কেন? বাড়ি কোথায়? বাংলাদেশ। কোথায়? চট্টগ্রাম। চট্টগ্রাম বিভাগে নোয়াখালী বাড়ি। নোয়াখালী বাড়ি কোন এলাকায়? বলে কোম্পানিগঞ্জ। একটা জায়গা মতো ওবায়দুল কাদেরের এলাকায় বাড়ি। ডাক দিয়ে বললাম, মুরব্বী এত কান্নাকাটি করেন, আপনি মরে যাবেন। আমি মরবো। ওদের ভাষা আমি তো বুঝি না। মরতম চাই, মরবেন কেন? এখানে কাবা শরীফ আছে, নবীর রওজা আছে এই দেশে। আমার দেশে কিছু নেই, আমি মরবো। গায়ে হাত দিয়ে বললাম, মুরব্বী চলেন। হোস্টেলে যেখানে থাকি নিয়ে গেলাম, চা নাস্তা করালাম। হঠাৎ দেখি বাইরে ঝড় উঠেছে। বললাম, মুরব্বী আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনি প্রস্তুতি নিন। কি আপনি যে বললেন আমি মরবো, আপনি জানলা দিয়ে তাকান, কি ঝড়, বালিতে অন্ধকার হয়ে যাচ্ছে।
আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনি প্রস্তুতি নেন। বছর হুজুরের দোয়া আমি বছরের জন্য করিবি, আগামীতে যদি আসি তখন ঝড় দেখে দোয়া পাল্টে ফেলছে। 17 সালে গিয়েছিলাম এই কোম্পানিগঞ্জে, যে দেখো মুরব্বি এসে বছর হুজুর আসসালামু আলাইকুম। কি দাদা মরেননি? না, আগামীতে যদি যায়, তার মানে আর যাবেও না, ওর মরবে। ওর মুখের কথার সাথে মনের কথার কোনো মিল ছিল? কি ধরে বলছে? কাবা শরীফ ধরে। এজন্য মুখের কথার সাথে সাইয়েদিনা ঠিক করবেন না, মাওলানা ঠিক করবেন না, আন্দাজে কারো দরুদ পড়ে যাবেন, কবুল হবে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, বলেন আমিন। এটা শাবান মাস চলছে, আজকে 4 তারিখ, দেখতে দেখতে মাসটা চলেও যাচ্ছে। আমরা তো শুধু গতকালকে ভালোবাসা নিয়ে পাগল ছিলাম। এটা ভালোবাসা দিবস কে এনেছে? শফিক রহমান, টাটকা শয়তান। ওর নাম ছিল শফিক রহমান, এইটাই করেছে রেহমান। সাংবাদিকরা বলছে, স্যার আপনার নাম তো শফিক রহমান, আপনি রেহমান করলেন? ও জবাবে বলেছে, দেখো রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায়, এজন্য আমি পরিবর্তন করে রহমান থেকে রেহমান কেটে দিয়েছি। যে লোকটা আল্লাহর নাম পাল্টাতে পারে, তার আমদানি করা এই পচা ইংল্যান্ড থেকে বিশ্ব ভালোবাসা না বিশ্ব বিহায়া দিবস কোন মুসলমান নারী পুরুষ পালন করতে পারে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সাদৃশ্য থাকবে কিয়ামতে আল্লাহ তার সাথে তুলবে। সুতরাং আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন, যতদিন বেঁচে আছি এই 14 ফেব্রুয়ারি বিশ্ব বিহায়া দিবস আর পালন করব না। কালকে যে কত নারী তার ইজ্জত হারিয়েছে, এটা শুধু আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক বলছেন আপনি? কি হারিয়েছে? যারা হারিয়েছে, আগামী থেকে আমাদের এই মায়েরা, বোনেরা, ফুফুরা আর হারাবে না ইনশাআল্লাহ। বিজাতির এই কালচারের মুখে ঝাঁটা দিয়ে তারা চলে আসবে। আল্লাহ যেন তৌফিক দান, বলেন আমিন।